দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামের কর্ণফুলীর পাড়ে নদীতে নোঙর করা শত শত লাইটার জাহাজ অলস দিন কাটাচ্ছেন মাঝি মাল্লারা। ১৬টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনও পুরোপুরি বন্ধ। কর্মবিরতির সমর্থনে শনিবার সকাল থেকে নগরীর ঘাটগুলোতে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকরা। এদিকে এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। শিল্পের সাথে শিল্পকে সচল রাখতে শ্রমিকদের বৃহত্তম স্বার্থগুলো মেনে নিয়ে অনতিবিলম্বে আমাদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি, নিহতদের ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এবং সাদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ওদের আহ্বান জানাচ্ছি। প্রশাসন এটা কোনো মূল্য দিচ্ছে না। আমরা এই নৌপথে মনে করলেন যে যতগুলো আমরা প্রশাসনের নিরাপত্তা পাই নাই, আর আমাদের যে ধর্মঘটটা দিয়েছি এখনও পর্যন্ত আমাদের কোনো প্রক্রিয়া পাওয়া পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট চালিয়ে যাব। নৌযান ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সহ সারা দেশে স্বাভাবিক নৌযান চলাচল বন্ধ রয়েছে। আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সর্বাবস্থা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জেও শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতিতে শ্রমিকরা। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় দ্রুত হত্যার সঠিক বিচার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। নারায়ণগঞ্জে, পাগলা, আলীগঞ্জ এবং রূপগঞ্জ সহ আমাদের এই নিতাইগঞ্জে প্রত্যেকটি জায়গা কালকে আমি গিয়েছি, শ্রমিকদের সাথে কথা বলেছি, সকল জায়গায় দেখেছি আমি পণ্য খালাস বন্ধ রয়েছে। এবং আমরা বলেছিলাম যে যাত্রীবাহী লঞ্চগুলিকে আমরা এই কর্মসূচির আওতার বাইরে রেখেছি যাত্রীদের কথা চিন্তা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা না দেওয়ার কারণে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কি কর্মসূচি পালন করব। আমাদের দাবি, স্পষ্ট দাবি, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারকে ২০ লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পটুয়াখালীতে ধর্মঘটে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। শুক্রবার রাত থেকে বন্দরের সব মাদার ভেসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।